আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান মাস প্রায় চলে যাচ্ছে, আর কিছুদিন পর পবিত্র ঈদ উল ফিতর। এই পুরো একটা মাস রোজা থাকার পরে যখন ঈদ উল ফিতর আসে, ঈদের দিন সকালবেলা আমরা সবাই ডেজার্ট আইটেম বেশিরভাগ খেয়ে থাকি। তবে ডেজার্ট আইটেমের পাশাপাশি আমরা ঝাল কিছুও রাখতে পারি। আজকে আমি আমার পছন্দের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চিকেন বিরিয়ানি। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আজকে আমি এই চিকেন বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি প্রথমে ব্রয়লার মুরগির 4টা লেগ পিস নিয়েছি, আর সাথে একটা আলু 4 ভাগ করে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আমরা ফ্যামিলিতে মাত্র 2 জন লোক, তাই আমি অল্প পরিমাণের মুরগির মাংস নিয়েছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। তারপর আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এইভাবে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। আপনাদের হাতে সময় থাকলে 30 মিনিটও রাখতে পারেন। এখন আমি বিরিয়ানির মশলাটা রেডি করে নিব। এখানে আমি 6-7টার মতো গোটা এলাচ নিয়েছি, 2-3টার মতো তেজপাতা নিয়েছি, জয়ফল নিয়েছি, কিন্তু আমি এখান থেকে অর্ধেকটা দিব। 2 টুকরার মতো জয়ত্রী নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি কিছুটা, আর 2-3টার মতো দারচিনি নিয়েছি। আপনারা চাইলে অন্য মশলাগুলো অ্যাড করতে পারেন। আজকে আমি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানিটা তৈরি করব, তাই আমি এখানে বেশি মশলা ব্যবহার করিনি। এখন হালকা একটু ভেজে গুঁড়ি করে নিব। একটি প্যানের ভিতরে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। এখন রেস্টে রাখা মুরগির মাংসগুলো ভেজে নিব। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। আজকে মুরগির মাংসগুলো আমি একটু কড়া করে ভাজবো, যেহেতু এটা ব্রয়লার মুরগি আর আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করে এইভাবে মুরগির মাংস ভেজে রান্না করলে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। এখন আমি মুরগির মাংস আর আলুগুলা ভালো করে ভেজে নামিয়ে নিলাম। মুরগি ভেজে নিয়ে সেই তেলের ভিতরে 1 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন হালকা একটু নরম করে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেলে 2 চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ লাল গুঁড়া মরিচ দিয়ে দিলাম। 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সেই ভেজে গুঁড়ি করা মশলা থেকে 2 চা চামচ মশলা দিয়ে দিলাম। আমি পুরোটা ব্যবহার করব না। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। তারপর সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে কিছু সময় ভেজে নেওয়ার পরে 3 চা চামচ টক দই দিয়ে দিলাম। এখন আমি এখানে 2 চা চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে টমেটো কেচাপ দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। এখন সবকিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাপ পানি দিয়ে দিব, মশলা কষানোর জন্য, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না আসে। মশলা কষানোর পর এখন সেই ভেজে রাখা আলু আর মুরগির মাংসগুলো দিয়ে দিব। কিছু সময় কষিয়ে এখানে সামান্য পরিমাপ একটু পানি দিয়ে দিব। তারপর 10 মিনিটের মতো রান্না করে নিব। মুরগির মাংস রান্না হয়ে গেছে। এখন আমি একটা সাইড থেকে নামিয়ে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে আমি সামান্য পরিমাপ তেল দিয়ে দিলাম, আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। আজকে আমি চিনি গুঁড়া চাল দিয়ে বিরিয়ানি তৈরি করে দেখাবো। আমি হাফ কেজির একটু কম নিয়েছি। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি তেল গরম করে তেলের ভিতরে দিয়ে দিব। চালগুলো কিছু সময় ভেজে ব্রাউন কালার করে নিব। চালের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে চালটা হয়ে গেছে ভাজা। চুলায় একটি পাত্র বসায় দিয়ে চাউলের অনুযায়ী আমি পানি নিয়েছি। পানি হালকা কুসুম গরম করে এতে আমি কয়েকটি এলাচ দিয়ে দিচ্ছি, আর 10 টাকা দামের 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। এখন ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। এখানে আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ লবণ। চিনি দিলে বিরিয়ানির স্বাদ ডবল হয়ে যায়। এখানে আমি কয়েকটি কাঁচা মরিচ দিয়েছি। তারপর ভেজে রাখা চালগুলো আমি দিয়ে দিব একটা সাইড থেকে। তারপর আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। চাল দেওয়ার পরে বেশি টাইম লাগে না বিরিয়ানি তৈরি করতে। এখন আমি 10 মিনিটের মতো ঢেকে দিব। 10 মিনিট পরে চলে আসলাম। যখন দেখবেন বিরিয়ানির চালটা 70% সিদ্ধ হয়ে গেছে, তখন এইভাবে নেড়ে চেড়ে মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন চালগুলোর সাথে ভালো করে মুরগির মাংসগুলো মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। চিনি গুঁড়া চাল রান্না করতে বেশি টাইম লাগে না। যদি পুরান চাল হয় তাহলে পানির পরিমাপটা একটু বেশি লাগে, আর নতুন চাল হলে আপনারা একটু বুঝে শুনে পানিটা দিবেন, কারণ সব চাল সমান হয় না। এখন আমি কেওড়া সেন্ট দিয়ে দিব। সামান্য পরিমাপ দিব, কারণ এই মোংলাই সেন্টটা খুব কড়া থাকে। এই একটা 2 বার ব্যবহার করা যাবে। এখন আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে ঘি ব্যবহার করতে পারেন। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য দমে দিয়ে দেব। এর ভিতরে ঢাকনা আর খোলা যাবে না। 15 মিনিট পরে চলে আসলাম। এখন ভালো করে একটু নাড়া দিয়ে নিব, যাতে উপরের চালগুলো ভালো করে ফুটে যায়। চিনি গুঁড়া চাল চুলায় থাকতে মনে হয় নরম, তবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেক ঝরঝরা হয়ে যায়। এখন আমি সবকিছু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি একটি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে চালটা। ফাইনালি তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি।
এই বিরিয়ানিটা আপনি ইফতারি বা সেহরির জন্য রাখতে পারেন বা ঈদের দিন সকালবেলা পরিবারের সবাইকে নিয়ে পরিবেশন করতে পারেন। মাশাআল্লাহ, দেখেন এখন কতটা ঝরঝরা দেখা যাচ্ছে। এই চিকেন বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছিল। আমি যতবারই রান্না করছি আমার হাজবেন্ড খুব প্রশংসা করছে। দেখতে যতটা ইয়ামি হয়েছে, খেতে দারুণ ছিল। আমি আজকে রেসিপিটা খুব সহজ করে দেখিয়েছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারাও খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন, কোনো রকমের ঝামেলা ছাড়াই। আমি এখানে দোকানের কোনো প্যাকেট মশলা ব্যবহার করিনি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।